ভালো সুবিধা নেই ট্যাং না নাই আমি মাছ বেশি দিই আচ্ছা বেঁচে দেন তো বেঁচে দেন ও যে কথা বয়া দিবেন না কথা বানিবেন না না মাছগুলো তো ভালোই আছে না টাটকা মাছ টাটকা একটু নিলাম এখন মাশাআল্লাহ এত সুন্দর হইছে তরকারিটা তোমাক ফিরাল দাইরে দাওয়াত দেন আইবো তুমি মানুষের কাছে দাওয়াত দিবে না আজকে দাওয়াত থাকলে ভাত খাইও মানছি কি খারাপ কইলাম না দাওয়াত থাকলো ভাত খাইও শান্তির ঘুম গাছের নিচে ওই দেখেন কৃষক কাজ করতেছে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এখন সকাল বাজে 8:30 আপনাদের সাথে যুক্ত হলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে কারণ হচ্ছে একটু লেটেই ঘুম থেকে ওঠা হয়েছে আজকে কালকে বাংলাদেশের খেলা দেখছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার খেলা দেখতে গিয়ে অনেক রাতে ঘুমাইছি আমি আবার একটু খেলাটাও দেখি তো যাই হোক পাশে সকালবেলা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো দেখেন জ্বালা ক্ষেত এখন মানুষ মানে ধান লাগাবে আর কি যেটা গতকালকে বলছিলাম যে হেমতি ধান শীতকালে যে ধানটা আসে পৌষ মাঘ মাসে সেই ধানটা আর কি এখন লাগাবে মানুষ তার জন্য ক্ষেত খামার রেডি করতেছে ভুট্টার দিন শেষ ভুট্টা শেষ হয়ে গেছে আর সকাল সকাল একটু বাতাসও আসে শিরশির করে বাতাস লাগতেছে ভালোও লাগতেছে গ্রামের এই কৃষিকাজগুলো দেখলে খুবই ভালো লাগে কৃষিকাজ অনেক সুন্দর মানে দেখতেও সুন্দর আবার এই কৃষিকাজ না করলে আমরা খাবো কি এটা একটা ব্যাপার এই জন্য কৃষিকাজকে শ্রদ্ধা করা উচিত কৃষিকাজকে মানে কৃষককে ভালো রাখা উচিত এটা আমার মতামত ওই যে পাশে আবার মরিচ ক্ষেত বা অন্যান্য ক্ষেত খামারগুলো পাশে আছে কিছুদিন পরে কিন্তু বেগুন টেগুন এগুলো লাগাবে আরও দেরি আছে অবশ্য এগুলো লাগাবে কিছুদিনের মধ্যেই আর কি জায়গাতে সকাল সকাল বাতাস আছে তারপর সকাল সকাল মুরগি মিটিংয়ে বসছে দেখেন সবগুলো মুরগি এক জায়গায় বসছে মিটিং করতেছে কত সুন্দর মিটিংয়ে বসছে তারা আজকে অবশ্য সকালবেলা রোদ আছে ভালোই রোদ আছে এই যে ছাগল দুটো দেখতেছেন এই ছাগল দুটো কিন্তু কালকে মা কিনে আনছে মানে আমার কাছে টাকা নেয় নিয়ে হচ্ছে আলাদা আলাদা করে রাখছিল কিছু টাকা রেখে এই দুটো ছাগল কিনে আনছে এটা ভালো কাজ করছে অবশ্য আর মার কিছু আগের টাকা ছিল ওই 5-7 হাজার টাকা আমার হাতে ছিল সেইটা দিয়ে মনে হয় আনছে এই যে এটা হচ্ছে খাসি ছাগলের বাচ্চা এটা হচ্ছে বকরি আর কি তো মানে মাদি ছাগল এইটা তো এখন কথা হচ্ছে যে মা কিন্তু একটু রাগটাগ করছে আমাদের সাথে রাগটাগ করে আলাদা খায় একা একা রান্না করে খায় কিন্তু খরচ নেই আমার কাছেই
হ্যাঁ সব কিছু টাকা পয়সা আমার, কিন্তু খায় উনি আলাদা, রান্না টান্না করে খায় আর কি। তা আমি মানে বারণ করি না। পরে এই যে এই দুটো ছাগল নিয়ে আসছে কালকে, এটা অবশ্য ভালো দিক। নেন মাছ নেবেন আর বেটাক নেবেন, নেন কোনটা নেবেন নেন। ও বাবা, তোমার বেড়াক নিয়ে এসেছিস কে? ভালোই তো। কি কি মাছ? মাছ নিবা তা? বড় বড় মাছগুলো নেবেন, ইটা নেবেন, বালিয়া নেবেন, পাট নেবেন। কথা এডি নেবেন। মাছ স্বাদ লাগে না, এটা মাছ এটা সাদা না? না, এডি ছোট না। দেখবেন চ্যালেনে স্বাদের হাতে কি স্বাদ। হুম, এটাই তা তো খাওয়া লাগবো না। কি কি হাত লাগে হলে কোন হেলে দই স্বাদের মধ্যে বইরে লেগেলেই স্বাদ লাগে। বরিলিতে গায়ে ব্যথা হয়। বইরে আছে এরে আল্লাহ বরে নির্বা 3টা কামলা না নাকি 8টা দিবার জন্য। বরিলি গায়ে ব্যথা হয় বরিলি খেলে। এই বাইর করেন মাছ মুখ না আনলে আমি না সাদা নেন, ভালো সুবিধা নেই। নাক কই মারবে বেনে। ট্যাং না নাই আমি আমি মাছ বেশি দিই। আচ্ছা বাইতে দেন তো, সাদা না লাগে। বাইতে দেন। এটা আমাদের সাদা আনতে যাওয়ার জন্য। ও যে কথা বয়া দিবেন না দি গদা বানিবেন না। না, বাম মাছ দিবেন না। ও মানে বালি খাবেন না? কি চাও? হ্যাঁ ওগুলো দেন, ওই যে বড় বালি দেই একটা। না ওগুলো না, ওই না যে বড়টা দিয়ে না, এই যে এগুলো দিতেছেন না ওগুলো দেন। হ্যাঁ হ্যাঁ আর গুলো দে। ইসে নাই, ইসে নাই। যদি আপনি ইচ্ছা থাকে দিও। তোমার ইচ্ছা মাছ হ্যাঁ। তোল্লা মাছ। তুলো না। ওই মাছটা খুব স্বাদ। কি নাম? হন্যা মাছ কয়, হন্যা বড়া অন্য নদী। কথা করব না আব্বু মালা বড় ফেলে। ওগুলো কি মাছ বেড়ে যেগুলো বরেলি নাকি? বুঝলে? ওই যে বাকিগুলো বরেলি এগুলো বরেলি আছে, আর কি? আপনার পিট কাটা আছে, তারপরে ঘোরপয়া আছে, ইচা আছে, আর এই যে এটা হন্যা বড়া আছে। অন্য বাটা। বিভিন্ন মিশালে মাছ। হ্যাঁ কি হ্যাঁ তার মুন্সির নামে আসবে দেয়নি। এই 10 গ্রাম মাছ দে। আর 10 গ্রাম। পরে যাবা ওই দেখো নাম পড়লে এবার দাঁত ভাঙবো না। দিয়ে একটা বালি ঢেলে দে ছোট। যাও দিলি একটা। এটা দিমুই না। ওই মাছটা, ওই মাছটা, ওই যে। 10 গ্রাম জান না গে। বড় করে বেশি গেছে। মানে নে সাদা মাছ যেটা খাইছি। সাদা মাছ দিল লান দিলে সাদা আর ইসে হবে না। মাছগুলো তো ভালোই আছে না? টাটকা মাছ। টাটকা একটু নিলাম, এখন নদীর থেকে তুলে আনতে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যেটুক সময় গেছে। এর কি মাছ? ওয়াও, চিংড়ি দিছে। আর টুপি গুলি এটি কি মাছ? কি মাছ? মাছের নাম জানি কি কি কইলো। কি কি দিন কইলো, টোল্লা মোল্লা না কি কি দিন কইলো। হ্যাঁ নদীর মাছ তো খাও, স্বাদ আছে। সারিয়ালা ফুটি। পুটি হুম। সারি কি বা করে তার নাম গিলা কইলো মাছের। ওই যে রাত দিয়ে বলাইলে ওটা হলো বালু সেটা বালু যেটা, এটারও স্বাদ ভালো আছে। ওটার স্বাদ ভালো লাগে। কাটি আমি, হ্যাঁ। কাটো। এটা কি মাছ? তোর ভাবে এটা কি মাছ? এটা বোয়ালের বাচ্চা মনে হয়। না, পাবদা। পাবদা। এটা পাবদা মাছ। পাবদা মাছ আর বোয়ালের বাচ্চা একই দেখা যায়। হ্যাঁ প্রায় সেম। ওটা পাবদা মাছ। আমার কাছে ভালো লাগলো যে চিংড়িগুলা। চিংড়ি বেশি নেই, থাকলে চিংড়ি নিলাম নি সব না। খালি কয়েকটা চিংড়ি দিচ্ছে, 3-4টা মনে হয়। এলেই খাও। 4-5টা দিচ্ছে রে। এই যে একটা চিংড়ি আছে, এই যে একটা চিংড়ি আছে। এই চিংড়ি কটা আলাদা করে তো দিই, কয়টা দিচ্ছে চিংড়ি। চিংড়ি দিছে কটা ভালোই। এই যে আরো আছে। ভালোই আছে তো চিংড়ি কটা। আদা ভাও চিংড়ি দিছে। মাছ গিলে কাটি এখন। নাও, কেটে নাও। এগুলো কি দিয়ে রান্না করবা? খালি রান্না করবা?
আলু টালু দিয়ে রান্না, আলু আছে, আলু দিব নি। আলু দিয়ে তো আজকে হ্যাঁ, মেলা দিন থেকে আলু দিয়ে খাই না। 2টা আলু কেটে দি, ছোট আলু আছে না, ওইলে দিয়ে হ্যাঁ, খালি মাছই রান্না, কালকে তরকারি আছে। কালকে তরকারি আছে, হ্যাঁ আগে মাছ রান্ধবো, তারপর দেখি কি করা যায়। হ্যাঁ। মরিয়ম, ঘুম ভাঙছে? ঘুম ভাঙে নাই? ভাঙছে? মরিয়ম জানালা দিয়ে উকি দিচ্ছে আর বলতেছে মামা, মামা, মামা। নাই, বাড়ি ভিতরে পালাইছে। ওই নাকি বলে সকালবেলা কিছুই খায় না নাজমিন। হ্যাঁ, ঘুম থেকে উঠে বলে কিছুই খায় না, বেলা দুপুর হবো তারপর খাবো। কি কলা? বিষে গলা? বাবা বিরাজ করতেছ? কেমনে বিরাজ করে দেখি? হ্যাঁ বাবা, দাঁত দাঁত আছে? হ্যাঁ, করো বিরাজ করো। ঘুম থেকে উঠেই বিরাজ করতেছে। আর মামার জন্য কলা নিয়ে আসছে, আমার জন্য কলা নিয়ে আসছে, বিষে কলা। তুমি খাইছো? তুমি খাবা না? তোমার 2টা আছে? ও আচ্ছা, ঠিক আছে। কেবল ঘুম থেকে উঠলে করো, বিরাজ করো, বিরাজ করে ভালো করে মুখ টুক দেবো। হ্যাঁ, আঙ্গুর বাড়ি নদীর পাড়ে একটু সুবিধা হয়েছে নাজমিন। নদীর মাছ প্রতিদিনই খাওয়া যায়, নদীর মাছ প্রতিদিন খাওয়া যায়, যখন মন চাই তখনই। মানে আবার বিকেলে পাওয়া যায় না, কিন্তু সকালে, সকালবেলা পাওয়া যায়। যত সকালে নিবে খাও। মানে ঘুম থেকে উঠে তাল পাওয়া যায় না। এ আর একটু আধা ঘন্টা পরে যদি ফোন দিলাম নি, থুয়ে গেল নিকে। এই যে সকাল সকাল, এটা আমাদের জন্য সুবিধা। মানে যত সকাল হোক আপনি ফোন দিবেন, খালি মাছওয়ালাকে ফোন দিলেই বাড়িতে কয় কেজি লাগবে নদীর মাছ দিয়ে দেবে। এই একটা আমাদের সুবিধা, একদম নদী থেকে তুলে আনবে, না দিয়ে দেবে এখানে। আর সম্মানও করে মাছওয়ালাগুলো, না ভালোই মূল্যায়ন করে, কথা বললে কথা রাখে। আমি যদি বলি যে মামা নিয়ে আসেন, সাথে সাথে নিয়ে আসবে। মেঘলা কুক, বৃষ্টি আসার দরকার আছে। এই ব্যবসা গরম ভাল লাগতেছে না। সকাল সকাল থেকে আরো গরম শুরু হইলো আবার আজকে। বিকেলে আবার ঠান্ডা পড়ে, আজকে রাইতে ঠান্ডা ছিল, এই ভোরবেলায় গরম শুরু হয়েছে। তুমি মাছ কাটো। হ্যাঁ, এখানে যে আমের গাছ লাগাইছে, আমের গাছটা হইতেছে ভালোই, সমস্যা নাই। এই যে একটা কাঁঠাল গাছ লাগাইছি, বাড়িতে ছিলাম না, কোথায় যেন গেছি, ব্যস্ত ছিলাম। এখন গরু খেয়ে ফেলছে, আগালটা গরু খেয়ে ফেলছে। এই কাঁঠাল গাছে এই এক জ্বালা, ছাগল আর গরুর অত্যাচারে এগুলা হতে চায় না। বৃষ্টি হইতেছে অবশ্য, আম গাছটা ভালোই হয়েছে। এবার সেদিন দেখি মরিচ গাছ খাইতেছে, আবার ছাগলে মাথা ঢুকে দিয়ে এদিক দিয়ে। ছাগল গরুর অত্যাচার এগুলো হতে চায় না গ্রামে। তারপরে যে কাঁঠাল গাছ, এইটা আবার ঠিক আছে। আর এই কাঁঠাল গাছটা যে কী হইলো, কাঁঠাল গাছটা মারা গেল, কী যে সমস্যা দাঁড়াইলো এটার বুঝে উঠতে পারলাম না। কাঁঠাল গাছটা মারা গেছে। এর পাশে অবশ্য সিম, এই যে সিম, কুমড়া, এই যে সিম গাছ হইতেছে, কুমড়া গাছ হইতেছে। আর এগুলো মুরগ ফুল, ফুলের গাছ, সজনার গাছ হইতেছে, সজনার। তো সর্বোপরি হচ্ছে দেখেন কত সুন্দর প্রকৃতি হয়ে গেছে সকাল সকাল। আকাশে হালকা পাতলা মেঘ, কিন্তু বৃষ্টি আসবে কিনা সেটা একটা বলার ব্যাপার। বৃষ্টি হলে তো ভালোই হইতো। যে গরম পড়ছে, ব্যবসা গরম পছন্দ না, রোদ পছন্দ, কিন্তু ব্যবসা গরম পছন্দ না। দেখেন কি পরিমাণে মেঘ করতেছে। বৃষ্টি হইলে আলহামদুলিল্লাহ, এত বৃষ্টি হইলো তাও গরম কমে না। ব্যবসা গরম পড়লে আমার মাথা ধরে যায়।
আমি সারাদিন ঠান্ডার মধ্যে বসে থাকবো, কোনো সমস্যা হবে না, কিন্তু এই গরমে টিকতে পারি না। এই বিড়ালটা কয়েকদিন থেকে বাড়িতে ছিল না, ঈদের কয়েকদিন বাড়িতে ছিল না, আবার চলে আসছে। মানে কোথায় কোথায় যেন খেয়ে বেড়াইছে। এ নাকি চুরি করে খায়, আর সবাই অভিযোগ করে, কিন্তু আমাদের বাড়িতে চুরি করে না। আমাদের বাড়িতে সারাদিন শুয়ে থাকে, যখন রান্না হয় তখন একটু গিয়ে কাউ কাউ করে, রান্না যখন শেষ হয় খাইতে বসি তখন। আসলে ওরা খাইতে দেয় না মনে হয় কেউ, এই জন্য চুরি করে খায়। কিন্তু আমাদের বাড়িতে আসলে তো আমরা খাবার দিই, ঘুমাইতে নীরবে। আসলে মানুষের প্রকৃত শান্তি আমি মনে করি কি খাওয়া আর ঘুম। যদি ঠিক মতো ঘুম হয় আর খাওয়াটা ঠিক থাকে, আর কি লাগে? এটাই তো প্রকৃত সুখ। কিসের জমি জমা, ঝগড়াঝাটি, মারামারি, এগুলো কি দরকার? খাওয়া দাওয়া ঘুম, এটাই তো আসল শান্তি। প্রকৃত শান্তি হচ্ছে শান্তি মতো ঘুমানো আর খাওয়া দাওয়া, আমি খাইতে পারো না। সকাল সকাল খাইতে বসলাম কালকে রাতের তরকারি দিয়ে। কালকে যে বিকালে যে রান্না করলো, এটা হচ্ছে মসুর ডাল আর কি পুঁই শাক না, আর হচ্ছে মগজ ভাজি, গরম ভাত, আর হচ্ছে মগজ ভাজি গরম করছে। বিসমিল্লাহ। কালকে রাতেও খাইছি, আছে মোটামুটি মগজ ভাজি, মন্দ না। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনারা কি কোরবানি মাংস সব কিছু রেখে দিচ্ছেন? আপনারা নিজেরাই বন্টন দেখছেন। 180 কেজি মাংস হয়েছে, মাত্র 5-7 কেজি মাংস বাড়িতে মনে হয় আছে, যা সত্যি কথা। বাকিটা সবটাই বিলীন করে দেওয়া হয়েছে। এখন তাহলে বলবেন ভাই মগজ কেন চলে আসলো আপনার কাছে? মগজ হচ্ছে যে কাটাকাটি করছে তারা বলছে এটা কখনো ভাগের মধ্যে দেয় না, দিলে নষ্ট হয়ে যায়, মাংসের সাথে দিলে নষ্ট হয়ে যায়, অতএব এটা দেওয়া যাবে না, এটা কেউই দেয় না। এটা না দিলেও সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। তো তারপরও ওরা মগজ মানে দুইটা আলাদা করে রাখছিল, আমরা রাহার মধ্যে রাখছি খালি মগজ আর ঠ্যাংগুলা, পাগুলা, পায়ের নিচে, তাও নিচেটা হ্যাঁ এই এতটুকুই, তার কিছু তো রাখা হয়নি। না, আর বাকি সব ভাগাভাগি। সবগুলো মাংস তো দেওয়া গেছে মানুষকে। 180 কেজির মধ্যে 170 কেজিই দেওয়া হয়েছে বলতে গেলে। হ্যাঁ তার কি করব? আমার মনে হয় এক ভাই কমেন্ট করছিলেন যে আপনার মাংস বিলীন করে দেখে ঢাকা শহরে বড় বড় কোটিপতিরা একটু শিখুক। তারা যদি সবাই এভাবে বিলীন করতো তাহলে গরিব অসহায় মানুষ আর না খেয়ে থাকতো না। কি করছে না কমেন্ট একটা? ঠিকই বলছে। উনি ভালো কথাই বলছে, ধন্যবাদ আপনাকে। ভাই না বোন না আপু কে বলছেন তাদের না কমেন্টে দেখলাম আর কি। যাই হোক, খাইতেছি পুঁই শাক দিয়েও মজা আছে, এটা কালকে খাইছি, আজকেও খাইতেছি। আজকে খাওয়াটা দেখাইতাম না সকালে, কিন্তু এই কারণেই দেখাইলাম আপনাদের এই কথাগুলো বলার জন্য। খালি নেগেটিভ ভাবেন, খালি না 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 করা যাবে না, খাওয়া যাবে না, দেওয়া যাবে না, এত না কে ভাই? তো বলা শেখা লাগবে, হ্যাঁ এটা করা ঠিক, এটা করা লাগবে, এইটা বাঙালির মধ্যে না শব্দটা বেশি। না শব্দটা থেকে শব্দতে চলে আসেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। মাছ কাটা হয়েছে, ভাত খেলাম, খাইয়া দেয় এখন আবার রান্না করে চলে আসলাম, কারণ দুপুরের জন্য রান্না করা লাগবে। 2টা আলু কাটি, 2টা আলু দিয়া মাছ দিয়া মা খাইয়া সুন্দর করে রান্না করি, মা খাই রান্না করি। হ্যাঁ মা খাই তো রান্না ওই করবো। যে কাঁচামরিচ আছে তো, কাঁচামরিচ সব থেকে মজা লাগে, নদীর মাছটা মজা লাগে কেমন জানো, এই কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মা খাই রান্না যে এত মজা লাগে, কিন্তু গুঁড়া মরিচের অত স্বাদ নেই। উমরে কি করে রে? গাছ কাটে, গাছ কাটছে? খালি রসুন বাইটা নেই, তাছাড়া আর কিছু বাকি না। পেঁয়াজ কুচি করছি, মরিচ কুচাইছি।
এই রোদ উঠলো আজকে আল্লাহ রোদ হিসেবে আবার ঠান্ডা আছে ওই আকাশ গোলা থাকলে আর গরম বেশি গরম হয় বেশি হয় বাটা কষা শেষ করলাম মাছগুলা না ভালো পানি দিয়ে দিছি কিন্তু নুন দিয়ে ধোয়া হয় নাই এই জন্য এখন নুন দিয়ে ধুইয়া ভালো করে দিয়ে নি নুন দিয়ে ধুইলে কি ময়লাটা একদম কেটে দেখা আর আমি নুন দিয়ে মাছ না দিয়ে ওই মাছ খেয়ে পাইনি গন্ধ করে আমার কাছে দুইটা আলু কাটছি দেও কত বানিয়েছি মাছের মধ্যে ওই আলুটি মজা লাগে হ্যাঁ মাংসের মধ্যে আলু মজা লাগে মাছের মধ্যেও না আলু সব জায়গায় মিশে হুম আলু সব জায়গায় মিশে ভাল লাগে আলু খেতে আমাকে আলু কোনো বিরক্ত লাগাইতে পারবো না আলু ভর্তা কও ভাজি কও ডাল কও ঘন্ট কও গাঠি কও সবই ভাল লাগে আলু আলু আমার প্রিয় আর কি এক কথাই সবজির মধ্যে হ্যাঁ এই যত পটল মটল যতই যা খাও আলুটাই প্রিয় তুমি কিন্তু ওগুলা খাও না আলু ডেলা খাও হ্যাঁ কাঁচা সবজির মধ্যে ওই জন্য তো মানুষ আমার খালি ঠকায় আলুর মতোই বেরেন আমার হ্যাঁ মুরগিটা তো বাদ দেওয়া না খারাপ বানা আসছি ধুই এখন আবার প্রচন্ড রোদ উঠছে বাতাসও আছে অবশ্যই ওই যে বাতাস ও, ওই তো খাইবো না খালি ওই যে ডিস্টার্ব করবো খাগা মুরগি বাচ্চাগুলো খাইতে দিল না ময়দা খাইতেছে দেও তো আমাকে একটা মাছ দেও শোন আমাকে একটা মাছ দেও কাঁচা মাছ খায় না কাঁচা মাছ খাবো হ্যাঁ দেও একটা দেও আমি তো জানি না কাঁচা মাছ খাই দাঁত খায় না হুঙ্গে বাবা ও তো ভালো জমিদার কাঁচা মাছও খায় না রান্না করে দিলে খাবো না হ্যাঁ এমনি মানুষের বাড়িতে বলে খায় আঙ্গ বাড়িতে খায় না আলুগুলো দিয়ে দিই ঈদ লাগছে থেকে আলু মাছটা সব খাওয়া বন্ধ হয়ে গেছে গা আজকে থেকে আবার শুরু আলুটা আগে মাহাই আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু গুঁড়া মরিচ দেওয়া লাগবে কাঁচামরিচ হয় নাই রসুন বাটা নুন দিয়ে স্বাদ মতো আমি আজকে যেমনি মাহাইতেছি একটা আন্টি কইছিল যে এইভাবে মাহাইয়া দেহ খায়া দেহ কি স্বাদ লাগে জামালপুর বাড়ি না আগে আলুটা মাহাইতে কইছে না কিন্তু আন্টি থেকে বাইরের দেশে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দেই কারণ জাল না হইলে ভালো লাগবো না ফের জিরার গুঁড়া দিই একটু আগে মাহাই তেল দিবে না তেলটা ওই যে মাছ দিয়ে দিব আন্টি থাকে হচ্ছে ইউএসএ না আসলে দেওয়া না কি সুন্দর বাসনা পাই দিল এই আন্টি এই কথা কইছিল না এমনি মাহাইলে কি আলুটা এই যে হাতেই কষা নেওয়া যায় ভালো
আর মাছ দিয়ে তো এভাবে মাখানো যায় না, মাছ আবলে যাবো গা। তুমি আসলে ভাত খাইছ? এখন মাছ গিলেতেই সরিষার তেল দিই, একবারে পানি দিয়ে দেবে না? এই বুদ্ধি নে ভালো, তরকারিটা কষানোর মতো হয়ে গেল, হ্যাঁ আর মাছটা উপরে পড়ে গেল। দিছি, সবই দিছি। একবারে পানি দিয়ে দাও। আর একটু মানে পানি লাগবে না? আর পানি লাগবে না, দেখো সিদ্ধ বানাবো আর ওইটা সিদ্ধতে এমনি হয়ে যাব। বিসমিল্লাহ। এখন চুলা জালটা ধরে আনি। আজকে রান্ধনি ভালো হইতেছে, সকাল সকালে হইতেছে না। রোদ হিসেবে ফির অতটা গরম নাই, এই সকালবেলা গরম আছে তো। খেলা গরম লাগে এখন? গরম লাগে না? আমার এমনি তোমার রান্ধান দেখতেছি বসে বসে, ভালো লাগতেছে না। কোনে যাবো ওদের মধ্যে? ঘরের মধ্যে ঢোকা যায় না গরমে। তিন একটু বাতাস লাগতেছে তো, তা কই ও তুমি এগুলো লেপছো আজকে? ভালো হয়েছে, চুলের পাটটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর পরিষ্কার হয়েছে জায়গাটা, ঝকঝকা হয়েছে। গল্পের তালে তালে খালি তরকারি খালি জালই করতেছি, গায়া দিই। এই দেখো কি সুন্দর হয়েছে তরকারি, যেমন স্বাদ হবো, হ্যাঁ কালারও হয়েছে সেই তরকারি। তাই আর বলাই না নাড়া যাইব না। না থাক থাক, এই দৃশ্যটা খুব মজা লাগে। কি সুন্দর একটা দৃশ্য, হ্যাঁ মাটির চুলায় থকর বকর করে রান্না, লবণ বেশি, ঝাল একেবারে কারেক্ট। খালি না ঠান্ডা করে গরম করা শুকাই দিই না, জল থুমো না, জল থোয়া দেবো না, জল একটু শুকার লাগবে। নুন কম আছে না ওইখানে দিলাম। নদীর মাছগুলা এই জন্য খাইতে ইচ্ছা করে, খালি হাতে মাখায় রান্না করলে এমনি স্বাদ, আরো যদি ওইভাবে রান্না করা যায় আরো স্বাদ, দেখতেও যেমন খাইতেও তেমন মাছগুলা। কিন্তু নদীর মাছের একটা ইয়া কি, ওই মাছ সাদা সাদাই থাকে, এত হলুদ মরিচ দিয়ে ইয়া করলে সাদাই থাকে। এটা সাদাই আছে না মাছগুলা, কিন্তু চিংড়ি মাছটা এটার কারণ আছে। আমাকে ধরলা নদীর পানি না খালি বালু যে এটা, মানে খালি বালু আর কি জানো, জল জলা পানি, কোনো গোলা পানি নাই তো। না পা দিবে তো পাও সহ দেখা যায়, হ্যাঁ এই জন্য তো মাছ দেখা যায়, তো মাছ দেখা যায়, মাছগুলা তো এই জন্য এরকম দেখা যায়। স্বচ্ছ পানি একদম পরিষ্কার। আবার তিস্তা নদী আছে না আমাকে লালমন্দিরে, এই সদরের মুরেই গোলাখানি নদী না, ওই তিস্তা নদীতে আবার না আবাদ হয় ওই পানিতে, হ্যাঁ ওই স্তরে। আবার ওই মাছগুলো মজা লাগে না, আবার এই মাছ বেশি মজা লাগে, এই মাছ মজা লাগে এইখানে ফিরে আবাদ হয় না, বুঝছো? এই এক জ্বালা।
আমাদের এখানে আবাদ বসতি হয় না তো চরের মধ্যে, খালি ওই যে কাশফুল হয়, কাইসে টাইসে দুই একটু হয়, ভুট্টা যে আবাদ করে বললে ওই অনেক দূর চরের ভিতরে এখান দিয়েও না আবাদ করে, এই খাস বালুর মধ্যে হয় না। ভালো হয় না, না নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে তরকারিটা। আজকে আর বেশি রান্না নাই, এই রান্নাটাই শেষ করলাম, আর বেশি রান দেবো না। তো রান্নাটা কেমন হলো একটু জানাইন, সবারই দাওয়াত থাকলো, চলে আসে ঈদের মধ্যে তো দাওয়াত নেন নাই কে, এখন আসেন ঈদ পার হয়ে গেছে। দাওয়াতই দেও নাই? হ্যাঁ দাওয়াত দেন নাই, আমাকেও দাওয়াত দেয়নি হ্যাঁ আমাকেও দাওয়াত দেয়নি হ্যাঁ তোমাকে দাওয়াত দেওয়া না গে, তুমি তো আঙ্গরি মানুষ, তাও তো বউ তো কয় না তো তোমার দাওয়াত কবো কে? তুমি যাইছে আসিতে একজন তুমি আঙ্গবাড়ি মানুষ না, তোমাকে ফির আলাদা করে দাওয়াত দেন একবো। তুমি মানুষের কারো দাওয়াত দিবে আঙ্গ? আজকে দাওয়াত থাকলে ভাত খাইও মানছি, কি খারাপ করলে? না দাওয়াত থাকলো ভাত খাইও। তুমি এই বাড়ির মানুষ, তুমি এই বাড়িতে খাইবে, এই বাড়িতে সবকিছু করবে, তোমার দান আইকো কবে? এমনি করে হ্যাঁ কি সুন্দর বাসনা। এমনি করতেছি আমি তো এইবারের মানুষ হ্যাঁ, তাহলে এবি আর কি করে, আমি একটু মস্কারি করে, খালা মস্কারি হেরে পাই, দেখছো? তোমার তরহাই দেখে আমার লোভই মানলো না, ভাত ভাত খাইলাম আবার খাই, আমার তরকারি গরম ভাত না, গরম তরকারি খাইবা তো খালি খাওয়ার ইচ্ছে করে। না, আমার এই তরকারি দেখে লোভ মানলো না। তা সত্যি কথা, আমার কাছে এখন কি মনে হয় জানো, খামু আর ঘুমামু শান্তি মতো, এই পর্যন্ত। জমি জমা ওগুলো টেয়া বসে দিয়ে কী করবো? বিসমিল্লাহ। মিথ্যা কথা কইতেছি না, সত্যি কথা কইতেছি যে এত স্বাদ হয়েছে, স্বাদে ভরপুর, সেই স্বাদ। এত স্বাদ কে, এই কথাটা কিন্তু আমার হিন থেকে মনে ছড়ে গেছিল না, মানুষে ছড়াইছে, এটা মানে আমারই হিন থেকে হয়েছে, ওই আরো বেশি আরো ছড়াইছে, খুব স্বাদ করছি যে সব সময় হইতে পারে। হুম সত্যি মাছগুলো মজা আছে রে, বরেলি মাছ তো মেলা খাইছি, এটা তো অনেক স্বাদ। এই যে এটা কি না, কি কি করলো, এটা কি না, টোল্লা না পোল্লা, নদীর টোল্লা মাছ। নদীর মাছ বলে কথা। তোরা এগুলো দেখছো কি কালার হয়েছে, কত সুন্দর কালার। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, দুপুর হয়ই নেই, 12টা বাজে, তো তরকারি দেখে মন মানলো না, হ্যাঁ, যে না পেটটা আগে খেয়ে নি, তরকারিটা দেখে এত আর কি ইয়া লাগলো, লোভ লাগছে, সত্যি কথা। আর এই জায়গাটাতে চলে আসলাম, এই জায়গাটাতে এত ছায়া, এত সুন্দর, অনেক সুন্দর জায়গা। এইখানে আসলে গরম আর গরম মনে হয় না, অল টাইম বাতাস থাকে। সকালে একটু ব্যবসা গরম পড়ছে, মাথা ব্যথা শুরু করছিল, এখন একটু ভালো লাগতেছে আবার। তো যাই হোক, আমার যেটা কথা সেটা হলো কি, এখন আমার কাছে মনে হয় যে আমাকে যদি কেউ 3 বেলা খাবার দেয়, আর যদি বলে যে তুমি তোমার ইচ্ছা মতো খালি ঘুমাও, হ্যাঁ, এইটাই আর কি, মানে একটু কাজ টাজ করে ঘুমাও,
মানে এক কথা আমার কাছে মনে হয় শান্তি বলতে এইটাকেই বোঝায় যে 8 ঘন্টা ঠিক মতো যদি ঘুম হয় শান্তি মতো, আর হচ্ছে খাওয়া দাওয়া যদি থাকে, আর কি লাগে। কিন্তু এই যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হ্যাঁ এই টাকার প্রতি কোনো আগ্রহ নেই। টাকা দিয়ে কী হবে? তো জীবন মানে শান্তিতে থাকলে এটাই শান্তি। ও হ্যাঁ, মার কথা সকালবেলা যেটা বলছিলাম, উনি আলাদা খায়। উনি বলছে যে আমি একা একাই খাবো। খাও, আমার কথা খাও। ঈদের দিন টাকা পয়সা দিছি, নিচ্ছে। আবার যখন আমি বলছি যখন তোমার যা লাগবে আমাকে বলবা, আমি দিব। তোমার যা ইচ্ছা, তোমার ভালো বলেই ভালো, তুমি যেভাবে ভালো থাকতে পারবে ওইভাবে থাকো। সে আলাদা খাইতেছে, আমি জানি আবার এক জায়গায় হবে, এটাই। বয়স হয়ে গেছে তো এখন ওইভাবে এখন মেনে নিতেই হবে আমার, আর কি করব। এখন না মেনে নিয়ে কি করি বলেন? যদি মেয়ে হইতো তখন কি করতাম? এখন তো মেনে নিতেই হবে। শান্তির ঘুম গাছের নিচে। ওই দেখেন কৃষক কাজ করতেছে। মামা দম নাও, দম নাও, এত কাজ করে কি হবে? দম নাও, এত কাজ করে কি হবে? ও বিছন ফেলা লাগবে না? শান্তি আর হইল না কৃষকের, না? এই কৃষকের এইরকমই শান্তি। তারপরও রোদ উঠছে প্রচুর, তো একটু দম টম নিয়ে কাজ করো, কাজ তো করাই লাগবে। রোদ উঠছে প্রচুর, দেখেন কি পরিমাণে রোদ উঠছে। পানি শুকিয়ে যাইতেছে, নদীর পানি আবার বাড়বে, বৃষ্টি হলে আবার বাড়বে। আষাঢ় শ্রাবণ মাস তো এইরকম। এমনি কি সুন্দর শান্তিতে ঘুমাইতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন, আর যারা লাইক করেন অবশ্যই করে দিবেন। কইলাম কি, এত রোদত খাটে কি হবে? এখন দম টম নেও, একটু রেস্ট নাও। অত জীবনটা তো গেল খাটতে খাটতে। হ্যাঁ তাও তো ঠিক, আপনারা না কাজ করলে আমরা খামো কি? তা তবে ওই যে আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, বুঝছেন? ওই কৃষক তো খাটি মরে, হ্যাঁ, আর উপরে মনে করেন যারা যে 20,000 টাকা দামি বেতন, হ্যাঁ, তাই দেখো দুর্নীতি করিয়ে টাকা পয়সা একের ব্যাংক ব্যালেন্স ভর্তি। এখন কৃষক যদি মরে না কি হয় তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আমার মনে হয় কৃষকে ভর্তুকি দেওয়ার দরকার সরকার থেকে। দেয় না? ভর্তুকি দেয় না? হ্যাঁ, 1 টাকাও দেয় না, বছরও পান না। খুব কষ্ট, কৃষকের জন্য খুব কষ্টকর ব্যাপার। কৃষকের আমার মনে হয় কি জানেন, বছরে বছরে যদি 20-30 হাজার টাকা করে দিল হয়, মানে আবার সাবাদ করো, আমার মনে হয় এটা ভালো হইতো। আমি সরকার হলে দিতাম, সত্যি কথা। ঘুমাইছে, ঘুম পাড়ে সুখের 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 বাসা। গাছ কাটবে একদিন 1,000 টাকা বেতন। গ্যাস দাও, গ্যাস দাও। গাছ কাটে তাই শুধু মই শক্ত আছে যে এলা ফির মই আঠা দিয়ে বিছন ফেলা খেবি, জ্বালা ফেলা লাগবে। আচ্ছা এটা কি কয়? এটা কি আবাদ কয়? এটা আমন। ও এটাই আমন। আমনের বিছন। আর এই যে ওইটা কি কয় স্ক্রিমটা? স্কিম বিত্রি বিত্রি। ওটা বিত্রি, আর এটা হলো আমন। এখন পরিবর্তন হয়ে যাবে, এখন স্কিম বিত্রি নাই। হ্যাঁ, এটা কয় আমন। আমন ধান লাগাবে এখন।